আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, মুসলিমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা 5 বার উপাসনা করি না কেন? এটার পেছনে কি কোনো কারণ আছে? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে, কি করা প্রয়োজন। আর দ্বিতীয়টা হলো মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন, ক্যাথলিকদের উপাসনা কম, এটার কারণ কি। এখন মুসলিম হতে গেলে কি করতে হবে এ কথা আগেও বলেছি। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন, আপনি মুসলিম। প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সর্বশক্তিমান ঈশ্বর বাদে কোনো উপাস্য নেই। আর সাক্ষ্য দেবেন যে নবী মুহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসূল। এটাই হলো মূল বিশ্বাস, এটাই ধর্মবিশ্বাসের মূল ভিত্তি, বলা হয় শাহাদা। যদি এই সাক্ষ্য দেন তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন। আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন, যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ এই কোরআনে বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি মেনে চলেন, তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, মুসলিমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম। এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা, আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। সাধারণত মানুষ বলে প্রার্থনা। নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয়। প্রার্থনা মানে সাহায্য কামনা করা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা। নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না, সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয়, ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। যেমন ধরেন, নামাজে ইমাম সূরা ফাতিহার পরে কোরআনে একটা আয়াত পড়লেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি, নামাজের সময় তোমরা মাদকদ্রব্য নিও না, জুয়া খেলো না, ভাগ্য গণনা করো না, মূর্তি পূজা করো না, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো। তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য আমি নামাজের নাম দিয়েছি এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং।